আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি। আমার পেছনের ওই হলুদ ফুল গাছটা, এইটা ওইটা 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 খুবই সুন্দর লাগছে। গাছটা একটু ছোট হলে ওখানে ফটো সেশন করে খুবই ভালো হতো। সকালবেলা করে মুখ চোখ ফোলা ফোলা লাগছে। ঘুম থেকে উঠে আমরা এখন কই যাচ্ছি বলতো? অনেক কাজে একসাথে অনেক কাজ নিয়ে বের হচ্ছে। কয়টা কাজ হবে না জানি না। হ্যাঁ, আমরা ব্রেকফাস্টও করি নাই এখনো। হ্যাঁ, তো ব্রেকফাস্টের আমাদের একটা প্ল্যান আছে। আগে কিছু কাজকর্ম সারবো, তারপরে ব্রেকফাস্ট কি করব। আজকে স্পেশাল একটা ব্রেকফাস্ট হবে না, ইনশাআল্লাহ। বাট ব্রেকফাস্ট আসলে ইনডিসিশনে আছি আমরা যে সেই স্পেশাল জিনিসটা বাসায় হবে না বাইরে হবে। লেটস সি। আজকের ওয়েদারটা একটু বৃষ্টি, একটু রোদ, একটু মেঘলা, একটু বাতাস, সবকিছু মিলিয়ে চলছে। আমরা চলে আসছি হচ্ছে জিপসি লেনে। এখানে আমার কাজ আছে হচ্ছে ওই যে সুপার ড্রাগে, আর আপনাদের ভাইয়ার কাজ আছে হচ্ছে। কই যাবা তোমরা? আমরা উইক্সে একবার দেখে যাব। উইক্সে যাবা? হ্যাঁ। আচ্ছা। আমার জামাইয়ের কাজ ছিল অন্য জায়গায়, বাট তারে আমি জোর করে আমার কাজে ধরে নিয়ে আসছি সুপার ড্রাগে। সুপার ড্রাগের কাজ শেষ করিলাম। জি বাবা, ললিপপ লাগবে? ওরে জোনা, আচ্ছা ললিপপ তো আমার কাছে এখন নাই, তোমাকে কিনে দেব। ওকে, একটু ওয়েট করতে হবে। ওকে ওকে মাম্মা। বাবা, এই দেখো লালি। হ্যাপি হইছো? হ্যাঁ। আচ্ছা চলো। আমরা আসছি হচ্ছে একটু উইক্সে গার্ডেনিং এর কিছু জিনিসপত্র। গার্ডেনিং বলতে গাছগাছালি না, আমাদের গার্ডেনে তো একটু কাজ চলতেছে, তো সেই কাজের কিছু জিনিসপত্র দেখার জন্য আসছি। কোনটা কি লাগবে, কিনতে হবে এসব। বাবা, এগুলো হচ্ছে আছে। এগুলো হচ্ছে মাঝে যাবে। আমাদের গার্ডেনের ডেকের এই রেলিং এর যে মাঝখানে মাঝখানে যাবে। আচ্ছা, এটা হচ্ছে এটা কি পরে রং করতে হবে, কালার করতে হবে? করতে হবে, কিন্তু এটা এত দাম না। এক একটা? বাবা, তারা তো প্রাইস বেশ ভালো। তো অবশেষে আমরা পছন্দ করলাম কোনটা। আমরা হচ্ছে পোস্ট এটা দিব, তাই তো? কারণ এটা হলো তোমরা নিজেরাই বানাইতে পারবা। আর ভেতরে দিব হচ্ছে এটা। এটা ভিতরে এরকম প্লেন দিলে আমরা নিজেরাই করতে পারতাম। প্লেনের থেকে ওটা বেশি ভালো লাগছে। দেখি নিয়ে আসো সামনে। সো এরকম থাকবে। হ্যাঁ, এটা একটু কালার করলে ভালো লাগবে। কি কালার করা যায়? এটা বিএনকিউতে দুই কোয়ালিটির আছে। একটা আছে এরকম পেইন্ট না করাটা, আর একটা আছে পেইন্ট করাটা, সাদা, খুব সুন্দর পেইন্ট করা। পেইন্ট করাটার মানে দাম একটু বেশি। আচ্ছা, সো তার মানে উইক্সের থেকে এটা বিএনকিউতে প্রাইস কম পড়বে না? ও হ্যাঁ, এটার প্রাইস উইক্সের থেকে বিএনকিউতে বেশি। কি বলো? বিএনকিউতে কম। কম? তাহলে আমরা ওখানে যাই। আমরা উইক্সে কি করতেছি? চলো। ওই দেখো 3x3 এদের কাছে কত সুন্দরতা আছে, আমাদেরকে কত বাজেট আছে। কত কত জিনিস। এই বাইরের জায়গাটাতে হচ্ছে সব আউটডোর গার্ডেনিং এর জিনিসপত্র, আর ভেতরে হচ্ছে সব আরো অন্যান্য জিনিসপত্র আছে। তো আমরা ডেকিং এর জিনিসপত্র কিনতেছি। প্রতিদিনই আপনাদের ভাইয়ারা আসে জিনিসপত্র কিনতে, যেদিন যেটা লাগে সেদিন সেটা। তো আজকে আমি আসছি সাথে হলো ডেকের রেলিং চুজ করার জন্য। তো চুজ করে দিলাম একটা। ওইটা আমরা আরেক জায়গায় বিএনকিউতে একটু কম দামে আছে, সেখান থেকে নিব। দেখেন আমরা এখন কি খাইতেছি। এটা হচ্ছে জ্যাকেট পটেটো, চিজ আর হলো চিকেন দিয়ে। এই উদ্ভট উদ্ভট খাবার আবিষ্কার করে হচ্ছে আমার দেবর। ওর একটা না দুইটা কিনে নিয়ে আসছে। একটা হচ্ছে চিজ আর বিনস দেওয়া, আর একটা হচ্ছে চিকেন দেওয়া। আমাদের কিন্তু খাবার প্ল্যান ছিল অন্য কিছু,
সো এখন আমরা তাহলে সেটা কিভাবে খাবো? এটা খান না। মানে এটাতেই তো পেট ভরে গেল। হ্যাঁ? 2 বস্তা কিনে আলু আলু জ্যাকেট পটেটো খারাপ লাগছে না, ভালোই লাগছে, কিন্তু কথা হলো যে আমাদের যে স্পেশাল খাওয়ার কথা ছিল আজকে সেটা তো খাওয়ার পেট যে জায়গা থাকলো না আর। এটা আর খান না, আপাতত রাখেন, আমার তো পেট ভরে গেল। কিন্তু তোমাকে একা কষ্ট দিব, তুমি কষ্ট করে একা একা খাবা? সেটাই তো। আমারও এটা খাই পেট ভরে গেল। হিউজ কোয়ান্টিটিতে হুম। চলে আসছি। এবার হচ্ছে আমরা বিএনকিউতে, দেখা যাক এখানে আমাদের রেলিংটা আমরা সস্তা দামে পাই কিনা। এই এটা কি অরিজিনালটা, অরিজিনাল ঘাস? হ্যাঁ, হ্যাঁ, তার মানে আমাদের গার্ডেনের সব কাজ শেষ হয়ে গেলে লাস্টে আমাদের এটা দিতে হবে। আর লাগবে প্রায় আমাদের একটা বেশি লাগবে। ওকে, আমরা এই ঘাস কিনে নিয়ে যাই গার্ডেনে লাগাই দিব, কারণ এখন আমাদের গার্ডেনের কাজ করতে গিয়ে ঘাসগুলো সব নষ্ট হয়ে গেছে, প্লাস গার্ডেনটা একটু মানে নতুন করে যে উইড টুইডগুলো আছে সেগুলো সব নিধন করার ব্যবস্থা করে আমরা ইনশাল্লাহ পরে এই যে এই ঘাসের টাব বসায় দিব, তখন পুরো গার্ডেনটা সুন্দর ঘাস হয়ে যাবে। আমি এবার আসছি একটু আমার বাথরুমের কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট নেওয়ার জন্য। আজকে নিব না, জাস্ট দেখতেছি, কারণ আমি সিনেও কিছু দেখছি, তো এখানে জাস্ট একটু দেখতেছি যে কোনটা ভালো হয়, পরে সেটা নিয়ে নিব। একটু ট্রেইলিং কিছু নিলে বাথরুমের জন্য ভালো লাগে, তো ট্রেইলিংই চাচ্ছি আমি। এগুলোর প্রাইস কিন্তু খুব একটা বেশি না, মাত্র 3 পাউন্ড করে এখানে। আমি অনলাইনে সিনে আর একটু দেখব ডিফারেন্ট কিছু পাই কিনা। উইক্সের এই সেকশনটা মোটামুটি আমার কাছে খুব ভালো লাগে। যেরকম ট্রেইলিং কিছু নিব আমি বাথরুমের জন্য। আমার ঘর সাজানোর যে কোনো কিছুই আসলে ভালো লাগে, কোনটা রেখে কোনটার কথা বলবো বলেন। এই কুশনটা সামারের জন্য খুব সুন্দর, বাট হাঁস, আমি ফ্লাওয়ার কিছু থাকলে নিব। আমার সোফার কুশনগুলো চেঞ্জ করা খুবই জরুরি হয়ে গেছে, করতে চাইছিলাম ঈদের মধ্যে, করা হয় নাই। আসলে এই দেশে এক এক সিজনে এক এক রকম টাইপের কুশন মানুষ ইউজ করে, তো এই কারণে কুশনও অনেকগুলো চেঞ্জ করতে হয়। এইখানে আমি, হ্যালো আসেন, এইগুলো হচ্ছে রিয়েল প্ল্যান্ট, কোনটা রেখে কোনটা নিব, কোনটা দেখব, কি করব চিন্তা করছি। ওই যে মানি প্ল্যান্টটা নিবা, তাহলে বাসায় টাকার গাছ হয়ে যাবে একদম, বুঝছো? মানি প্ল্যান্ট ছিল, মানি প্ল্যান্ট আছে এখনো, ওইটা লাগালেই হবে। দেখো আমার খুব ইচ্ছা, আমি খুঁজছিলাম একটা গন্ধরাজটা কোথায় পাবো চিন্তা করছি, বাঁচানো তো অনেক টাফ হয়ে যায়। কিন্তু মানি প্ল্যান্ট হচ্ছে এটা ট্রেলিং, এটা একটা নিয়ে, এটা হচ্ছে আচ্ছা ওয়াশরুমে আমি এই ট্রেলিং রিয়েল প্ল্যান্ট দিব নাকি আর্টিফিশিয়ালগুলো দিব, একটু কমেন্ট করে জানান তো। না আর্টিফিশিয়াল ভালো লাগে না, আর্টিফিশিয়াল ভালো লাগবে না, রিয়েল দিব। রিয়েল এর মানি প্ল্যান্ট টাইপের কিছু, মানি প্ল্যান্ট কিন্তু বাঁচে, এটা বাঁচানো খুব একটা কষ্ট না। অন্যান্য অনেক গাছ আছে যেগুলো নিলে হচ্ছে বাঁচে না, মরে যায়, বাট মানি প্ল্যান্ট ইজিলি মানে রক্ষণাবেক্ষণ করা যায়। এই যে এই গাছটা আমি কয়েকবার বাঁচানোর চেষ্টা করছি, আমি বাঁচাইতে পারি না। এটা দামও কম, 4.5 পাউন্ড, কিন্তু এটা খুব সুন্দর ঝাঁকড়া, এটাও ট্রেলিং হয়ে যায়, কিন্তু এগুলো বাঁচানোটা আমার কাছে মুশকিল লাগে। দেখো ওই ফুলগুলো সুন্দর না, ওটা অনেক সুন্দর, বিভিন্ন কালার। এগুলো বাঁচবে নাকি মরে যাবে? এই দেশে তো গাছ বাঁচানোই কষ্ট, এই জন্য তো ভয় লাগে যে কি করব। কালারের অর্কিড আছে, অর্কিডটা কিন্তু বাঁচে, কিন্তু সমস্যা হচ্ছে আমার অর্কিডে ফুল হয় না, মানে গাছ বেঁচে থাকে বাট ফুল হয় না, এই জন্য আমি টেনশনে থাকি, এই জন্য অর্কিডটা নিয়ে লাভ হয় না। এখানে কত সুন্দর সুন্দর ফুল হয়ে থাকে, বাট বাসায় নিয়ে গেলে আর ফুল হয় না কেন জানি এটা কি করে আর আমরা কি করতে পারি না। হ্যাঁ না,
নিশ্চয়ই কিছু না কিছু তো জিনিস আছে যে মানে এদের দোকানে থাকলে অনেক ফুল ধরে থাকে, বাট আমরা বাসায় নিয়ে গেলে এই ফুলগুলো একবার এক সাইকেল ঝরে যাওয়ার পরে আর ফুল আসে না। ওয়াও, এখন চলে আসছি হচ্ছে একদম রিয়েল প্ল্যান্টের রাজ্যে। আর্টিফিশিয়াল প্ল্যান্ট প্লাস রিয়েল প্ল্যান্টও কিছু ভেতরে দেখছি, বাট বাইরে হচ্ছে এই যে দেখো গোলাপ। হ্যাঁ, এগুলো আউটডোর প্ল্যান্ট। গোলাপ নিবা এবছর? কিছু লাগাবা? আচ্ছা, লাল গোলাপ কেন থাকে না? আমি লাল গোলাপ কিনবো একটা নেক্সট ইয়ার ইনশাল্লাহ, এবছর না, নেক্সট ইয়ার। ওই যে ডেভিড অস্টিনের ওই সাইড থেকে নিব লাল গোলাপ। এটা বানাবা উপরে তোমরা? এইটা এটা তো ফিক্স করে দিতে হবে। হ্যাঁ, ফিক্স করে দিতে হবে তাহলে আমাদের ডেকের উপরে। এই যে ফুল লাগাই দিলে আর বৃষ্টি পানি ঢুকবে না। ওটা তোমার একেবারে মনে করো যে ইভেন এইটা তো উপরে, এইটার দাম 800 পাউন্ড, এটার দাম 800 পাউন্ড। এখন তো সিজন যাচ্ছে, এটা করতে হলে এই সময় করা যাবে না, আর এখান থেকে কিনবো কেন? এটা সাপ্লায়ার যারা তাদের কাছ থেকে। কিন্তু আমাদের ডেক তো এর থেকে বড়, এইটার যে মাপ এর থেকে আমাদের ডেক বড়। এইটা শুধুমাত্র বিগ ফ্রেম করতে হবে, বিগ ফ্রেম এক পাশ করতে হবে। বিগ ফ্রেমের সাইজেরই আছে এটা, 1 মিটার 2 মিটার 3 10। আমরা বিএনকি থেকে আমাদের যেই ডেকের রেলিং নিতে চাচ্ছিলাম সেটা অনলাইনে দেখতেছি, বাট এখানে ইন শপে ওদের স্টকে নাই। তো প্ল্যান হচ্ছে আমরা অনলাইনে অর্ডার করব, ওরা আমাদেরকে হোম ডেলিভারি করবে। এই জন্য আর এখান থেকে ইনশপ থেকে কেনা হলো না, জাস্ট আমরা দেখে এখন বাসায় ফিরতেছি। তাহলে কি ডিসিশন ওইটাই নিচ্ছি? হালাল মিট বেচতে না কি ওটা হালাল না? না, বলো কি? এই কাঠটা এটা তো আমার ভাবছি হালাল। আচ্ছা, যাই হোক। তো এবার হালাল লেখা থাকে, আমি যেটা না, হালাল হলে হালাল সাইন দেওয়া থাকে। হ্যাঁ, ওই শপের ওখানে নিচে লেখা ছিল।